হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশ মাম ব্লগার পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়াতে ভালো আছি। এখন হচ্ছে সকাল, আমি হচ্ছে সকালের নাস্তাটাই সেরে নিচ্ছি। আলু ভাজি, তারপর হচ্ছে রুটি। আর আমি এটা কালকে রাতে তৈরি করেছিলাম সকালের জন্য সহ। রাতে তো আমরা সব সময় রুটি খাই, তো আমি সকালের জন্য সহ একসাথে একটু বেশি পরিমাণে তৈরি করেছি, যাতে করে আমার সকালে তৈরি করতে না হয়। কারণ আমার সকালে খুব বেশি ঝামেলা করতে ইচ্ছে করে না নাস্তা নিয়ে, সেজন্য আমি রাতে একটু বেশি পরিমাণে তৈরি করে রেখেছিলাম, যাতে করে সকালে শুদ্ধ খেতে পারি। মিহি এখনও ঘুমাচ্ছে, মিহির বাবা নাস্তা সেরে নিয়েছে, এখন আমি খাচ্ছি। এখন হচ্ছে আমি দুপুরে রান্না করতে চলে এসেছি। এখানে হচ্ছে আমি মসুরের ডাল বসালাম, ডাল রান্না করব। তারপর হচ্ছে ভাত অলরেডি হয়ে গিয়েছে, এই যে ভাত আমাদের। তারপরে হচ্ছে আমি শুটকি বোনা করব রসুন দিয়ে। এটা হচ্ছে আমার শাশুড়ির রেসিপি। আর এই শুটকিটা হচ্ছে নোয়াখালীতে বেশি পাওয়া যায়, ওরাই খায়। এটার নাম হচ্ছে চেওয়া শুটকি। আমাদের চট্টগ্রামে এটা খায় না, আমার শ্বশুর বাড়ি তো নোয়াখালী, ওখানে এই শুটকিটা অনেক বেশি মানে পপুলার, অনেক বেশি পছন্দ করে। আমি ওখান থেকে খাওয়া শিখেছি, আমি বিয়ের আগে কোনো দিন খাইনি। আর আপনারা যারা এই শুটকিটা খান তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা আমার শাশুড়ি যেভাবে রান্না করে সেভাবে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার শাশুড়ি হচ্ছে 3-4 রকমভাবে এটাকে রান্না করে থাকে। উনি আরেকটা বেশি রান্না করে, এটা হচ্ছে রসুন দিয়ে, গোটা গোটা রসুন দিয়ে হচ্ছে শুটকিটা ভুনা করে। আমি আজকে আপনাদেরকে এটাই শেয়ার করব রসুন দিয়ে। আমি এখানে 5টা রসুন নিলাম। তারপর হচ্ছে আমি এখানে আবার ওমানি মাছ পানির মধ্যে ভিজালাম। আমি মাছ এটা ভুনা করব টমেটো দিয়ে। এখন হচ্ছে আমি মাছগুলো কেটে নিব। এটা হচ্ছে আরব সাগরের মাছ। এই মাছটাকে ফ্রাই করে টমেটো দিয়ে ভুনা করলে অনেক মজা হয়। এটা ছোট সাইজেরও পাওয়া যায়, ফ্রাই করলেও অনেক বেশি টেস্টি হয়, এমনিতে ফ্রাই করলে ছোটগুলো। মাথাটা ফেলে দিচ্ছি, মাথাটাও তো বেশি খাওয়া হয় না, কিছুই নেই মাথার মধ্যে, সেজন্য আমি মাথাটা ফেলে দিচ্ছি। আর যারা আপনারা আমার ভিডিও দেখেন, আমার ভিডিও ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিও সম্বন্ধে কোনো মতামত থেকে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এরই মধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাকে সাপোর্ট না করলে আমি এতটুকু পর্যন্ত আসতে পারতাম না। আপনাদের সাপোর্টের কারণে আমি এতটুকু পর্যন্ত আসতে পেরেছি। আপনাদের কাছে আমি অনেক অনেক বেশি কৃতজ্ঞ। আর আমার কথার মধ্যে যদি কোনো প্রকারের ভুল ত্রুটি হয়ে থাকে, প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই মাছের উপরে একটা মোটা একটা শক্ত কাটা থাকে, সেটা ফেলে দিতে হয়। এটা কেচি দিয়ে কিন্তু খুব সহজে উঠে আসে, বটি দিয়ে ফেললে কিন্তু একটু কষ্ট হয়। এই যে আমার মাছ কাটা শেষ। মাছগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিব। এখন আমি ডালগুলো একটু ঘুটে নিব। এটা ডাল ঘুটনি, আমি এটা বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম। রসুন দিয়ে দিচ্ছি, ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এখন আমি মাছগুলো ফ্রাই করতে বসিয়ে দিব। মাছগুলো দিয়ে দিচ্ছি। ডাল হয়ে গিয়েছে আমার। সেই ফাঁকে আমি রসুনগুলো ছিলে নিব। গোটা গোটা রসুন দিয়ে এই শুটকিটা ভুনা করলে অসম্ভব ভালো লাগে। আমি সবসময় আমার শ্বশুরবাড়িতে এটা খেতাম, মানে আমার শাশুড়ি সবসময় রান্না করতো, এতই ভালো লাগতো বলার মতো না। আমিও সবসময় রান্না করি। আর এই শুটকিটা আমার শাশুড়ি পাঠিয়েছে আমার শ্বশুরবাড়ি থেকে, নোয়াখালী থেকে। যারা নোয়াখালী থাকে, যারা নোয়াখালীর মানুষ ভিডিও দেখছেন, তারা তো এই শুটকিটা অবশ্যই চিনবেন। আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কতটা প্রিয়। আমি তো আমার শ্বশুরবাড়িতে এসে বিয়ের পর থেকে মানে এটা খাচ্ছি, অনেক ভালো লাগে। আমি কিন্তু নতুন নতুন খেতাম না, আস্তে আস্তে যখন ওনারা এত মজা মজা করে খাচ্ছে এটা, তারপর থেকে আমিও খাওয়া শুরু করি, আমারও অনেক ভালো লাগে।
আমি আমার শাশুড়ির কাছ থেকে অনেক কিছুই শিখেছি, কারণ উনি অনেক ভালো রান্না করতে পারে, অনেক কিছুই জানে। আমি ওনার কাছ থেকে অনেক কিছুই শিখেছি। আমার মাছ রান্নাটা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি ফ্রোজেন ধনেপাতা দিব। ধনেপাতা কীভাবে আপনারা সংগ্রহ করবেন সেটার একটা ভিডিও আমি আমার একটা ব্লগের মধ্যে আমি শেয়ার করেছিলাম, আপনারা চাইলে ওটা দেখতে পারেন। আপনারা এটা 6 থেকে 7 মাসের মতো ধনেপাতাটা সংগ্রহ করতে পারবেন। দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ মনে হচ্ছে ধনেপাতাটা, ফ্রিজের এটা মনেই হচ্ছে না। আর আমি মিহিকে হোমওয়ার্ক করাতে বসিয়েছি, ও একটু পর পরে ওটা আমাকে দেখাতে নিয়ে আসছে। দেখুন ধনেপাতাটা কতটা ফ্রেশ মনে হচ্ছে। এখন আমি শুটকি ভুনাটা বসিয়ে দিব। এর জন্য আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নিলাম। এরপর এখন আমি রসুনগুলো দিয়ে দিব। রসুনগুলো আমি মাঝখান থেকে একটু কেটে দিয়েছি, 2 ভাগ করে কেটে দিয়েছি। আমার শাশুড়ি অনেক বেশি রসুন খায়, উনি এর চাইতে আরও বেশি রসুন দেয়। আমার বাসায় শুধু এই 5টাই ছিল, আমি তো সব রসুন গ্ল্যান্ডার করে রাখি, সেই বিদায় আমি আরও দিতে পারিনি। উনি আরও বেশি রসুন দেয়, প্রায় এতটুকু এক মুঠ শুটকির মধ্যে উনি প্রায় 7 থেকে 8টা মতো রসুন দেয়। আমার শুধু 5টাই ছিল, সেই জন্য আমি 5টাই দিচ্ছি। উনি রসুন খেতে অনেক বেশি পছন্দ করে। এখন আমি দিয়ে দিলাম 1/2 টেবিল চা চামচ পরিমাণ আদা বাটা। এখানে আমি বাটা রসুন ইউজ করব না, যেহেতু আমি অনেকগুলো গোটা রসুন ইউজ করেছি, সেজন্য আমি আর বাটা রসুন ইউজ করব না। একটু হালকা একটু ভেজে নিলাম, সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, জিরে গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর স্বাদ মতো লবণ। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়াটা আমার খুব বেশি ঝাল না, সেজন্য একটু বেশিই দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি। একটু ভালোভাবে মিশিয়ে তারপর আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। তারপর আমার শাশুড়ি এটাকে আর একটু ঝুলঝুল করেও রান্না করে, ঝুলঝুল করে একটু ঝুল রেখে রেখে গোটা গোটা রসুন দিয়ে রান্না করে। আমি তো এটা ভুনা করছি, উনি ঝুল দিয়েও করে। এটা অনেকভাবেই করে, 3-4 আইটেম করে উনি করতে পারে। আমার কাছে সবগুলোই অনেক ভালো লাগে। আমি আপনাদেরকে রসুনটা দিয়ে দেখাচ্ছি, রসুন দিয়ে গোটা রসুন দিয়ে ভুনা কীভাবে করে ওটাই দেখাচ্ছি। এখন আমি শুটকিগুলো দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে করে একটু কষানো হয়। 2 থেকে 3 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। শুটকিটাকে ভালোভাবে কষিয়ে নিলাম আমি। তারপর আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিব। তারপর আবার একটু ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি এটাকে সম্পূর্ণভাবে হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এটা আমার সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে। দেখুন একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে, কোনো ঝোল নেই। এখন আমি ধনেপাতা কুচি দিয়ে দিব। মিহি একটু পর পরই ওর হোমওয়ার্কগুলো নিয়ে আসছে, কি লিখেছে সেটা দেখানোর জন্য। এখন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। আমার হয়ে গিয়েছে নোয়াখালীর খুবই পপুলার একটি শুটকি, চেওয়া শুটকি। চট্টগ্রামের মানুষেরা খায় না সেটা আমি জানি,
কারণ আমি তো জীবনে কোনোদিন খাইনি বিয়ের আগে, আমার বাবার বাড়িতেও কেউ কোনোদিন খায়নি। এই যে দেখুন কতটা ইয়াম্মি দেখাচ্ছে, অনেক টেস্টি হয়েছে শুটকি বোনাটা। ওকে ধরো, আচ্ছা ধরো। এতক্ষণ তো মিহি অনেক নাচানাচি করলো, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। মিহি আমাকে বলছে আম্মু তুমি আমাকে ড্রয়িং করে দাও, বলছে তুমি তো কিছুই আঁকতে পারো না, তোমার একটা হাত এঁকে দাও। সেই জন্য আমি ওকে একটা আমার হাত এঁকে দিব, কারণ আমি হাত ছাড়া কিছুই পারি না, এটা ছাড়া আমার আর কোনো উপায় নেই। তারপরেও আমাকে বলছে আম্মু তুমি আমাকে একটা সানফ্লাওয়ার এঁকে দাও। আসলে সানফ্লাওয়ার কীভাবে আঁকে আমি সেটাও জানি না, আসলে আঁকা কি বেলাটা আমার আসে না, একদম জিরো। কিন্তু আমি ফুল তুলতে পারি ভালোই, নকশি কাঁথা তুলতে পারি। আমি মিহির জন্য অনেক কাঁথা তুলেছি, একদিন আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কি ফুল তুলতে পারি। তারপরে হচ্ছে সব কাঁথা আমি বাংলাদেশে পাঠিয়ে দিয়েছি, কারণ বিদেশে তেমন লাগে না কাঁথাগুলো। বাংলাদেশ থেকে অনেক পাঠিয়েছিল, কিন্তু সেগুলো শুদ্ধ আমি সবগুলো একসাথে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছি। ওগুলো আমার শ্বশুর বাড়িতে আছে। এখন আমি ওকে একটা ফুল এঁকে দিচ্ছি। একটা ছোট বাচ্চাও আমার চেয়ে ভালো আঁকতে পারবে, কেউ প্লিজ হাসবেন না আমার ফুল আঁকা দেখে। আমি কোনো রকম এঁকে দিচ্ছি, আমি যা পারি তা। আসলে আমার আঁকতে ভালো লাগে, কিন্তু কেমন যেন আঁকাটা আসে না আমার। এখন হচ্ছে মিহি ড্রয়িং করছে। আশা করছি আমার আজকের ব্লগের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ব্লগের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করবেন। ভিডিও সম্বন্ধে কোনো মতামত থেকে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার কথার মধ্যে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আরও একটি ব্লগের ভিডিও নিয়ে হাজির হয়ে যাব, সেই পর্যন্ত আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।